হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন হচ্ছে শীতের সময় আর অনেক ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো খেতেও খুবই সুন্দর লাগে। তো আজকে আমি বানাবো পাওভাজি। আর পাওভাজি বানানোর জন্য এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাল লাল আমি গাজর নিয়ে নিয়েছি, আলু নিয়েছি আর ফুলকপি নিয়েছি, আর নিয়েছি কতগুলি মটরশুঁটিগুলোকে আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছি। তোমরা এই পাওভাজিটা বানানোর জন্য যে কোনো পছন্দের সবজি ব্যবহার করতে পারো। আর এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি আর লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। লঙ্কা কাটা হয়ে গেছে আর আমি নিয়েছি ধনে পাতা। এবার আমি ধনে পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি 8 থেকে 10টা রসুনের দানা নিয়ে নিয়েছি আর এক টুকরা আদা নিয়েছি। আদা আর রসুনগুলোকে আমি একটু থেতো করে দিয়ে দেবো। আর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটা আমি পিস পিস করে কেটে নেব। আজকে আমি পাওভাজিটা কুকারের মধ্যে বানাবো। যাদের সময় কম আছে হাতে, এই পাওভাজিটা কুকারের মধ্যে খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতে এতটাই সুন্দর টেস্ট হয়। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখবে তবেই বুঝতে পারবে। এখানে সবজিগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কুকার রেখে দেবো। গ্যাসে কুকার রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে সাদা তেল আর দেবো অল্প সামান্য বাটার আর তেলের এই কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে, তাই আমি দুটাই ব্যবহার করেছি। আর এখানে তেলটা আর বাটারটা ভালো মতো গরম হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে জিরাটা একটু চটকে আসবে। তারপরে আমি দিয়ে দেবো আদা আর রসুনগুলো। আদা আর রসুন একটু সামান্য ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আদা আর রসুনটা আমি অল্প ফ্রাই করে নিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো এরই মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজের কালারটা শুধু চেঞ্জ করব, এতটাই ফ্রাই করে নিতে লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজিনি, হালকা পিঙ্ক করে ভেজে নিয়েছি। এবার একে একে সবজিগুলো আমি এরই মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে তোমাদের মন পছন্দের সবজি ব্যবহার করতে পারো। আর এর মধ্যে যদি মিষ্টি কুমড়া দাও তাহলে এই পাওভাজির টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর হাতের মধ্যে সময় কম আছে আর পাওভাজি খেতে ইচ্ছে করছে, তো দেরি না করে ঝটপট এইভাবে কুকারের মধ্যে একবার বানিয়ে দেখো, তো বারবার এইভাবেই খেতে ইচ্ছে করবে। এবার আমি সম্পূর্ণ সবজিগুলো এরই মধ্যে দিয়েছি। এবার ভালো করে সবজিগুলোকে মিলিয়ে নেব। এবার কেটে রাখা টমেটোটা আমি এরই মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো কুচি করা কিছুটা ধনেপাতা। এখানে আমি অর্ধেক ধনেপাতা এখন দিচ্ছি, বাকিটা আমি পরে ব্যবহার করব। এবার দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুবই সুন্দর আসে। আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পাওভাজি মশলা। এবার সম্পূর্ণ সবজিগুলোকে ভালো করে নেড়েচুড়ে মিলিয়ে নেব। এখানে সবজিগুলোকে ভালো করে আমি নেড়েচুড়ে মিলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এখানে আমি 1.5 গ্লাস জলের ব্যবহার করছি। তোমরা জলটা কিভাবে বুঝবে কতটা দেবে, এখানে সবজিগুলো থেকে একটু উপর অবধি জল দেবে, তাহলে একদম পারফেক্ট হবে। এবার আমি কুকার বন্ধ করে কমসে কম 4 থেকে 5টা সিটি লাগিয়ে নেব। এখানে 4 থেকে 5টা সিটি চলে এসেছে। এবার আমি গ্যাস অফ করে কুকার নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণে কুকার ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি তড়কা লাগানোর জন্য একটা পেঁয়াজ কেটে নেব। এখানে একটা পেঁয়াজ আমি প্রথমে ব্যবহার করেছি, আরেকটা আমি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমি একদম ছোট ছোট করে কেটে নেব। আর এখানে আমি যে কাঁচা লঙ্কাগুলো কেটেছিলাম, কাঁচা লঙ্কাগুলো আমি প্রথমে ব্যবহার করে নিই, আমি তড়কাতে ব্যবহার করব। আর এই তড়কা লাগানোর জন্য পেঁয়াজটা একদম ছোট ছোট করেই কেটে নিতে লাগবে। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে আমি একটা লেবু নিয়েছি, লেবুটা আমি হাফ ব্যবহার করব।
আমি এখানে লেবুর রসের ব্যবহার করছি, তোমরা চাইলে আমচুর পাউডারেরও ব্যবহার করো। আমি আমচুর পাউডারটা কমই ব্যবহার করি। আর লেবু তো ভালো, খুবই সুন্দর, মানে একটু হালকা হালকা টক ভাব চলে আসে আর খেতেও ভালো লাগে। তো এখানে আমি লেবু কেটে রেখে দিয়েছি আর পেঁয়াজও কাটা হয়ে গেছে। এবার আমি কুকার খুলে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমি যে হিসাবে জল দিয়েছিলাম জলটা একদম পারফেক্ট আছে আর এখানে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডাল ঘুটনা নিয়েছি, একটু ভালো করে সবজিটাকে ম্যাশ করে দেবো। মানে খুব একদম ডালের মতো ঘুরতে লাগবে না, হালকা মোটা মোটা করে রাখতে লাগবে। আর এখানে আমার কাছে ম্যাশার ছিল না, পটেটো ম্যাশার, তো আমি এখানে ডাল ঘুটনা দিয়ে ম্যাশ করে নিচ্ছি সবজিগুলোকে। আর এখানে জল আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। এখানে আমি 1 থেকে 1.5 গ্লাসের মতো জল আরও অ্যাড করে দিয়েছি। এবার আমি তড়কা লাগানোর জন্য একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটার। এই তড়কাটাকে বাটার দিয়ে লাগাবে, তবে এই মানে পাওভাজিটা খেতে খুব টেস্টি তৈরি হবে। এখানে বাটারটা গরম হয়ে গেছে আর এবার আমি যে কুচি করা পেঁয়াজ ছিল, পেঁয়াজ কুচিটা আমি এরই মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করা কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের হিসেব মতোই দেবে। এবার এখানে হিং দিচ্ছি। হিংটা অপশনাল আছে, তোমরা চাইলে দেবে, না হলে বাদ করে দেবে। এখানে হিঙের তরকাটা খুবই সুন্দর লাগে, তাই আমি হিংটা ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাওভাজি মশলা আর এখানে দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, তরকা রেডি। এবার এখানে কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার এই তরকাটাকে আমি কুকারের মধ্যেই ঢেলে দেবো। এবার আমি এই তরকাটা কুকারের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে অর্ধেকটা লেবুর রস। লেবুর রসের সঙ্গে ভালো করে এই তরকাটাকে মিলিয়ে কমসে কম 3 থেকে 4 মিনিট ভালো মতো ফুটিয়ে নেব। আর এর থিকনেসটা খুব বেশি পাতলা রাখতে লাগবে না, এইভাবেই রাখতে লাগবে। আর এখানে আমি গ্যাসের মধ্যে এক সাইডে রেখে দেবো তাওয়া। আজকে আমি পাওভাজিটা বাইরে থেকে কিনে এনেছিলাম আর সময় কম ছিল তাই। আর চাইলে তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে এর থিকনেসটা রাখবে, তবেই খেতে ভালো লাগবে। আর এদিকে আমি সাইডে তাওয়া রেখে দিলাম, তাওয়াটা গরম হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে পাওভাজি তৈরি হয়ে গেছে, তো পাওভাজিটা আমি নামিয়ে সাইডে রেখে দেবো। আর কালারটা দেখে বুঝতে পারছো কী সুন্দর লাগছে আর কার কার খেতে ইচ্ছে করছে আর কে কে ভালোবাসো খেতে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আজকে আমি মার্কেট থেকে নিয়ে এসেছিলাম পাওভাজিগুলো, চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো। একটা পাওয়ের মধ্যে 6টা পিস থাকে, তো আমি এখানে তাওয়াটা ছোটো, তো এখানে আমি 3টা করে ভেজে নেব। মানে একটু হালকা করে গরম করে নেব, বাটার দিয়ে সেঁকে নেবে, তবেই খেতে ভালো লাগবে। এখানে আমি 3টা পিস কেটে নিয়েছি। এখানে দেখছি তাওয়ার মধ্যে আসে কি না। আর এখানে আমি বাটার নিয়েছি, বাটারটা দিয়ে অল্প সামান্য বাটার দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। বাটারটা ভালো মতো গরম হয়ে যাবে, মানে গলে যাক। তারপরে এই পাওভাজিগুলোকে একটু হালকা গরম করে নেব। এখানে 3টা পিস আমাকে মনে হচ্ছিলো তার মধ্যে বেশি বড় হয়ে গেছে, তো এখানে আমি একটা পিস কেটে ছোট করে নিয়েছি। দুটো দুটো করেই ভেজে নেব। আর এর টেস্টটা যেন আরেকটু ভালো লাগে, তো এর মধ্যে আমি অল্প সামান্য লবণ আর একটু সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, পাওভাজি রেডি। এবার পরিবেশনের জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এবার এই প্লেটের মধ্যে দিয়ে দেবো সেঁকানো পাও আর দিয়ে দেবো এই পাওভাজি, সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দেবো লেবু। আজকে আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, আমার ভাগনা আর ভাগ্নি। ওরাই বলছিল মামি কিছু ভালো জিনিস তৈরি করে খাও। তা আমি বললাম সময়ও কম আছে, তার জন্য আমি ঝটপট এই পাওভাজিটা তৈরি করেছিলাম। আর এই খেয়ে বলেছিল সত্যি খুবই সুন্দর টেস্টি হয়েছিল। এই খাওয়ার পরে বলছিল চলো আমার দাদাকেও খাইয়ে বলছি যে কেমন হয়েছে। তখন ওই ওর দাদার কাছে নিয়ে গেল, বললো যে খেয়ে বল কেমন হয়েছে। ওর দাদা বললো খুবই সত্যি সুন্দর হয়েছে। আর আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছো, যদি পেজটাকে এখনও ফলো না করে থাকো তো প্লিজ ফলো করে দিও।
আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তো চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার দ্বিতীয় ভিডিওতে। বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।